নমস্কার নমস্কার যারা ভিডিওটা দেখছেন সকলকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। এই যে আজকে আমার হাতে একটা ধানের শীষ দেখছেন, এটা হচ্ছে মিনিকিট IET 4786 এর ভ্যারাইটি। আর নর্মালি এটা পরিচিত হচ্ছে শতাব্দী নামে ধানটা ভ্যারাইটিটা। এই যে মিনিকিট, বড় মিনিকিট, এর একটা শীষ কতটা লম্বা হতে পারে সেটা এখানে দেখে বুঝতে পারছেন। যদিও এই যে শীষটা দেখছেন এটা কিন্তু উঁচু জমিতে এই জমিতে সকালে জল দিলে সন্ধ্যায় জল কিন্তু আর থাকে না, মানে সকালে জল দিলে বিকেলে শুকিয়ে যায় এরকম জমি। যদিও যেগুলো নিচু জমি, আমার যেখানে নিচু জমি সেখানে কিন্তু শীষ এর চেয়েও লম্বা। তো আমি এখন যেখানে ভিডিওটা রেকর্ড করছি শীষটা এরকমই হয়েছে, আপনাদের দেখাচ্ছি। ধানের বহর দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন ধান রয়েছে এবং ধানের মধ্যে একটাও কোনো চিটা নেই। ধান একদম পরিষ্কার এবং পাকতে শুরু করেছে, এই মাত্র দেখছেন ডগের ধানগুলো পাকতে শুরু করেছে। ধানটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এই যে ধানে আজকে আপনাদেরকে জানাবো যে ধানে মোট দানার সংখ্যা কতগুলো হয়েছে, মানে পরিষ্কার যার মধ্যে ধান রয়েছে, দুগ্ধ গঠন যার মধ্যে কমপ্লিট হয়েছে, সেই রকম একটা শীষে কতগুলো ধান রয়েছে। আর এই যে ধানটায় 1 বিঘা পরিমাণ জমিতে কতটা খরচ হয়েছে। 1 বিঘা মানে আমাদের এখানে 40 শতক এই জমিগুলো, এবং এই 40 শতকের বিঘায় কত টাকা খরচ হয়েছে এবং কতটা ধান হতে পারে অ্যাপ্রক্স আপনাদের একটা হিসাব দেবো আজকে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি যে আজকে 1 বিঘা পরিমাণ ধানে আমার কত খরচ হয়েছে আর কত টাকার বিক্রি হতে পারে অ্যাপ্রক্স, মানে কত বস্তা ফলন হতে পারে। এবং তারপর আপনারা নিজেরাই যাচাই করে বলতে পারবেন যে হ্যাঁ এই ধানটা থেকে কি লাভ হবে নাকি লোকসান হবে, বা লাভ হলে কত টাকা, লোকসান হলে কত টাকা। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, একদম হিসেব করে আপনাদের দেখাবো আমি যে প্রথম থেকে আমি কি কি করেছি, কোন ওষুধ ব্যবহার করেছি, কতটা পরিমাণ কি চাপান ব্যবহার করেছি এবং তার জন্য প্রত্যেকটার পিছনে কত টাকা করে খরচ হয়েছে আমি একদম খাতায় কলমে আপনাদের সামনে আজকে সেটা দেখাচ্ছি। আসুন ভিডিওটা কমপ্লিট দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা। আসুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদের আমি জানিয়ে দিই যে এই যে ধানের জমিটা দেখছেন এখানে এক একটা শীষের মধ্যে কতগুলো করে দানা রয়েছে, এটা আপনাদের অনেকেরই কিন্তু জানার একটা আগ্রহ থাকে। আমি দেখেছি যে একটা শীষে কতগুলো ধান থাকে, অনেকে জানতে চান। এই যে ধানটা দেখছেন এটা আমি একটা শীষ গুনে দেখেছি, যার মধ্যে 230 থেকে কোনোটায় 230টা, কোনোটায় 250টা দানা রয়েছে। দানার মধ্যে কি 100% সবই একদম দানা হয়েছে তা নয়, এটা মিথ্যা কথা আর আমি বলবো না, মিথ্যা কথা বলাটা উচিত নয়। কারণ একটা শীষের মধ্যে আপনি 80% ধান কিন্তু দানা গঠন হবে, আর 20% নিচের দিকে যে 20% ধান সেটা কিন্তু আপনার আগড়া হয়ে থাকবে, সেটাই কোনো রকম দুগ্ধ গঠন হয় না। নর্মালি সেটাই হয় না, সেটা কিন্তু বাদ যায়, কাটার পরে সেগুলো কিন্তু ভুয়ো হিসাবে বাদ যায়। তো সেই হিসাবে দেখতে গেলে একটা আপনার শীষের মধ্যে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 200টা একদম পরিষ্কার পুষ্ট দানা হয়েছে, আর 30 থেকে 50টা অবধি কিন্তু ভুয়ো ধান, যেটা নর্মালি থাকে এবং সকলেরই থাকে। তো এখানে আমি হিসেব আপনাদের একদিকে দেখাবো আর একদিকে কি কি খরচ করেছি সেটা দেখাবো। প্রথমেই দেখুন এখানে শুকনোতে চাষ দিয়েছি, মানে একদম যখন মাটি শুকনো ছিল চাষ দিয়েছি যাতে পুরনো ঘাসটা মরে যায়, যেটা করা খুবই দরকার। আমার মনে হয় যেন এটা করলে কি হয় পরবর্তীকালে ঘাস প্রচুর কম হয়, আগাছাটা কম হয়। তো শুকনোয় চাষ দিয়েছি, মোটামুটি 20 মিনিট লেগেছে, 20 টাকা করে মিনিট, 400 টাকা। আচ্ছা, আমাদের এখানে জল কিনতে হয়, কেনা জল হচ্ছে 2000 টাকা বিঘা প্রতি 40 শতকের বিঘায়। আমাদের নিজেদের সাবমার্সিবল, তবুও কিন্তু আমি এটা সকলের জন্যই হিসেব করে ধরেছি, যেহেতু এবারে জলটা প্রচুর পরিমাণে লেগেছে। আর আমার যেহেতু উঁচু জমি, জল মোটামুটি 2000 টাকার কারেন্ট আমার অলরেডি পুড়ে গেছে, মানে শেষ অবধি পুড়ে যাবে ধান কাটা অবধি। তো এখানে জলের জন্য আমি 2000 টাকা ধরেছি। এরপরে হচ্ছে চাষময়ের জন্য মোটামুটি আমি 30 মিনিট, 25 থেকে 30 মিনিট অ্যাপ্রক্স একটা সময় লেগেছে, প্রতি বিঘায় 500 টাকা ধরেছি। আচ্ছা, এরপরে কাদা করেছি, কাদা করাতেও ওই একই সময় লেগেছে, মানে আরো একটু কম সময় লেগেছে, আমি 500 টাকায় ধরেছি ম্যাক্স টু ম্যাক্স। এরপরে হচ্ছে কাদা করার পরে আমি কিন্তু এখানে চাপান সার দিয়েছি। চাপানে কি কি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, সুপার 20 কেজি, 1435, 1415 কেজি, আর তার সঙ্গে টাটার র্যালি গোল্ড, এটা আমি দিয়েছি। কিছু জমিতে 1 কেজি, কিছু জমিতে 1.5 কেজি। আপনাদের আমি বলেছিলাম যারা একটু নাবি করে ধান লাগাচ্ছেন তারা 2 কেজি ব্যবহার করবেন। আমার যেহেতু জ্যাটো ধান, আগের ধান, আমি 1 কেজি ব্যবহার করেছি, এবং তার জন্য টোটাল এই কাদার যে চাপানটা তার জন্য আমার খরচ হয়েছে দেখতে পাচ্ছেন চাপান সার বাবদ কিন্তু 1000 টাকা, আর ছড়ানোর জন্য চাপানটা যেহেতু ছড়িয়েছে কেউ একজন জমিতে, তার জন্য 100 টাকা আমি ছড়ানোর বাবদ ধরেছি। হিসাবটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে 1800 টাকা করে হচ্ছে বস্তা 1435-এর, আর ইউরিয়ার বস্তা হচ্ছে 400 থেকে 420 টাকার মধ্যে। এরপরে এখানে হচ্ছে আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে আল বাগানো। দেখুন আমরা বড় ধান লাগাই বা বর্ষা ধান লাগাই, আমরা কিন্তু আল বাগানোটা করি, মানে আলের ঘাসটা আমরা কোদাল দিয়ে কেটে দিই, আলের গায়ের মাটিটা আমরা ছুঁড়ে দিই,
বা মাচেল বা শিউরি, এগুলো যেগুলো যেখানে যা চল রয়েছে আমরা কিন্তু দিই। তার জন্য একটা করে বিঘা পিছু লোক কিন্তু লাগে, আর সেটা 400 টাকা মজুরি আমাদের এখানে পাওয়া যায়। তো সেটার জন্য 400 টাকা ধরেছি। এরপরে হচ্ছে আমি কত কেজি করে কি দিয়েছি সেটা আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে, স্পষ্ট আমি কিন্তু ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। এরপরে ধান রোপণে আমার 13টা করে লোক লেগেছে প্রতি বিঘায়। একটু ঘন রোপণ করেছি, বুঝতে পারছেন। আর 4 থেকে 5টা করে কাঠি দিয়েছি প্রত্যেকটা গুছিতে, 4টে থেকে 5টা করে ধানের মানে গাছ রোপণ করা আছে। আর ঘন রোপণ করা আছে বলে 13টা লোক লেগেছে, 250 টাকা করে মজুরি। মোট এখানে 3250 টাকা রোপণের জন্য লেগেছে, ধানটা রোপণ করার লোক। এরপরে একটা খরচ আছে, সেটা হচ্ছে আমার ঘাস মারা। দেখুন এই সময় আমরা যাতে নতুন করে আর কাদা থেকে নতুন ঘাস বা আগাছা না ফুটে বের হয়, সেজন্য আমরা কিন্তু ব্যবহার করি এখানে দেখবেন সিনজেন্টা রিফিট, যাতে করে কোনো নতুন ঘাস না বের হয়। তো রিফিট আমরা ব্যবহার করি। রিফিটের লিটার হচ্ছে এখানে 620 টাকা করে, 150 ml প্রতি বিঘায় ব্যবহার করেছি। এবং রিফিটটা অনেকে বালি দিয়ে ছড়িয়ে দেয়, অনেকে কিন্তু ইউরিয়ার সঙ্গে ছড়িয়ে দেয়। আমি যেহেতু কাদায় কোনো রকম ইউরিয়া দেইনি, আপনারা দেখলেন আমি 5 কেজি করে এখানে ইউরিয়া নিয়েছিলাম, তার সঙ্গে রিফিটটা মাখিয়ে ছড়িয়ে দিয়েছি। এর কারণে কি হচ্ছে, ধানটা খুব তাড়াতাড়ি মানে মাটির সঙ্গে ধরেও গেছে, আর ধরে যাওয়ার পরে নতুন করে কোনো ঘাসও বেরোয়নি, বা এটা দেওয়ার কি উপকারিতা আমি পেয়েছি, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে মিনি চাপান। দেখুন মিনি চাপান আমি 15 দিন বয়সে কিছু জমিতে দিয়েছি, কিছু জমিতে আমার কিন্তু 18 দিন বয়সেও পড়েছে। তার কারণটা হচ্ছে প্রায় 11 বিঘা জমি। 11 বিঘা জমিতে কিন্তু যখন রোপণ করেছি, একই দিনে নিশ্চয়ই রোপণ করিনি, আমার রোপণ করতে প্রায় 7 দিন 8 দিন সময় লেগেছে। তো প্রত্যেকটা ধান কিন্তু 7-8 দিন আগাপিছু করে রোপণ করা আছে। সেই হিসাবে অ্যাপ্রক্স আপনি বুঝতে পারছেন যে কোনো জমিতে 18 দিন বয়সে পড়েছে, কোনো জমিতে 15 দিন বয়সেও পড়েছে, কোনো জমিতে 14 দিন বয়সে পড়েছে। তো সেটাই আমি কি দিয়েছিলাম। তো মিনি চাপান দেখতে পাচ্ছেন ইউরিয়া দিয়েছি হচ্ছে 8 কেজি, আর 14 দিয়েছি আমি 10 কেজি। তো টোটাল এখানে আপনার খরচ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ইউরিয়ার জন্য 70 টাকা, আর 14-35 জন্য 360 টাকা। আমার বাবা নিজে ছড়িয়েছে, এটার জন্য আর কোনো জন্মজুর নেইনি, সেই জন্য কিন্তু ছড়ানোর জন্য আর কোনো খরচ লেখা নেই। এরপর হচ্ছে নিরেন হাত দিয়ে যেটা লোক নিরেন করে দেওয়া হয়, গোড়ার কাদাগুলো একবার এদিক ওদিক করে চটকে দেওয়া হয়। আমি আপনাদের বলেছিলাম চাপানটা নাড়াচাড়া হয়, শিকড়টা ভালোভাবে নিতে পারে। তো সেই নিরেন করার জন্য 1 বিঘা পরিমাণ জমিতে একটা এবং তার হাফ লোক লেগেছে, মানে 1.5খানা করে লোক লেগেছে, বুঝতে পারছেন। তো তার জন্য খরচ হয়েছে 400 টাকা। এরপরে প্রথম স্প্রে 18 থেকে 22 দিন বয়সের মধ্যে দিয়েছি। আমি দিয়েছিলাম হচ্ছে বায়ার কোম্পানির ভাইগো 10 ml করে। তো তার জন্য আমার বিঘা পিছু খরচ হয়েছে 300 টাকা। বিঘায় 3 ব্যারেল করে স্প্রে করেছিলাম প্রথমটায়। এরপরে হচ্ছে মূল চাপান বা শেষ চাপান বলতে পারেন, আমি এটা শেষ চাপান দিয়েছি। সেটা হচ্ছে 32 থেকে 35 দিন বয়সে। কি দিয়েছি, 14 5 কেজি। আমি হাতে রেখেছিলাম, ওটা 180 টাকা খরচ হয়েছে ওর জন্য। ইউরিয়া দিয়েছি আরও 5 কেজি, জমি বুঝে, ধানের গ্রোথ বুঝে আমি ইউরিয়াটা ব্যবহার করেছি 5 কেজি। কোনো জমিতে দিয়েছি, কোনো জমিতে দেইনি। পটাশ ব্যবহার করেছি 20 কেজি, পটাশের জন্য 720 টাকা। তো মোট চাপানের জন্য এখানে খরচ করলাম হচ্ছে আবার 940 টাকা। ছড়ানোর জন্য আর একটা লোক, মানে বিঘায় তো একটা করে লোক লাগে না, একজন লোক ধরুন সারাদিনে আপনার 4 বিঘা 5 বিঘা করে চাপান ছড়াই। তো সেই হিসাবে আমি কিন্তু এখানে 100 টাকা অ্যাপ্রক্স ধরেছি, 80 টাকা হয়, আমি 100 টাকায় ধরেছি ছড়ানোর জন্য। তো মোটামুটি আপনার এখানে মূল চাপানটা পড়ে গেল, বা শেষ চাপান এটা আমার পড়ে গেল। এরপর আপনাদের মনে পড়বে আমি প্রথম স্প্রেটা দিয়েছিলাম 18 থেকে 22 দিনের মধ্যে। তো এখন 35 দিন বয়স, দ্বিতীয় স্প্রের সময় হয়ে গেছে। 35 দিন বয়সে আমি দ্বিতীয় স্প্রে করেছি। কি দিয়েছি, আমি এই সময় কাট আপ দিয়েছি, তার সঙ্গে 505 কাট আপ 30 গ্রাম করে, 505 হচ্ছে 40 ml করে। মোট এখানে আমার এই 1 বিঘা পরিমাণ জমিতে এই স্প্রেটার জন্য খরচ হয়েছে, স্প্রে করার লোক এবং জনমজুর খরচ নিয়ে, সমস্তটা নিয়ে কিন্তু 300 টাকা প্রতি বিঘা। এরপরে থার্ড স্প্রে আমি করেছি 55 দিন বয়সে। সেখানেও আমি কিন্তু কাট আপ ব্যবহার করেছি, তবে এইবারে 505-এর পরিবর্তে আমি ইমামেকটিন বেনজয়েড 5% ব্যবহার করেছি, EM1। এবং তার সঙ্গে বোরন, তার সঙ্গে হচ্ছে ভিটামিন হিসাবে কি ব্যবহার করেছি, অ্যাগ্রোমিন গোল্ড। দেখতে পাচ্ছেন এই সময় আমার দেখলাম যে কাঠিটা গোল হয়ে গেছে, তো অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করে দিয়েছি। এখানে আমার খরচ হয়েছে, তো এখানে কাট আপ এবং ইমামেকটিন বেনজয়েড মিলিয়ে 300 টাকা খরচ হয়েছে। বোরনে এবং হচ্ছে আপনার অ্যাগ্রোমিন গোল্ডে এসব নিয়ে 120 টাকা খরচ হয়েছে। তার মানে আর 100 টাকা হচ্ছে প্রতি বিঘায়। 4 ব্যারেল করে আমি জল স্প্রে করেছি, 4 × 25, মানে যে স্প্রে করছে তার মজুরি নিয়ে কিন্তু মোটামুটি আমার এখানে 520 টাকা করে খরচ হয়ে গেছে। তো এটা গেল আমার কি না তৃতীয় স্প্রে হয়ে গেল, কাঠিটা গোল হয়েছে। এরপরে ধরুন কাজতর হয়েছে, কাজতরের পরে আমার শীষ বেরিয়েছে। তো শীষ বেরোনো সব কিছু হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এখানে যে শেষ স্প্রেটা, শীষ বেরোনো 7 দিন পরে করেছি। কি করেছি, 0050 বা সলিবেল পটাশ বা কুইক পটাশ, বাংলাদেশে, ভারতে সলিবেল পটাশ। এরপরে এর সঙ্গে বোরন ব্যবহার করেছি পুনরায়, আর তার সঙ্গে ব্যবহার করেছি হচ্ছে কোয়ান্টিস, সিনজেন্টার কোয়ান্টিস। এই স্প্রেটার জন্য আমার মোট খরচ হয়েছে, মানে স্প্রে করার লোক তার মজুরি নিয়ে 300 টাকা প্রতি বিঘা।
আর ধান কাটার জন্য আমাদের এখানে 40 মিনিট করে সময় লাগে, 60 টাকা করে মিনিট, বুঝতে পারছেন। মোটামুটি 40 মিনিটে 2700 টাকা হচ্ছে গাড়ি ভাড়া নিয়ে। গাড়ি ভাড়া মানে ট্রলি ভাড়া। ধানটা কাটার পরে ট্রলি বা ট্র্যাক্টরে করে তো বাড়িতে নিয়ে আসতে হবে, তার জন্য 300 টাকা বা 400 টাকা অনেক জায়গায় নিয়ে থাকে। তো মোট আমার 2700 টাকা সেখানে কাটার খরচ। ধানটা শোকাতে হবে, এরপরে কাঁচা ধান শোকাতে হবে, তো শোকানোর জন্য আরও 300 টাকা প্রতি বিঘা পরিমাণ জমির জন্য। 3 দিন 3টে রোদ খাওয়াতে হবে, নাহলে কিন্তু এই ধান বিক্রি হবে না। তো 3টে রোদ খাওয়ানোর জন্য মোটামুটি আমার একটা লোকে কিন্তু 1 বিঘা ধান শুকিয়ে দেবে, ঠিক আছে। তো মোটামুটি সেখানে আরও 300 টাকা। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন 14,500 অ্যাপ্রক্স খরচ হয়েছে। আর একটা জিনিস যেটা এখানে ধরা নেই, আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন, বীজের খরচ। তো বীজের খরচ আরও মোটামুটি আপনি 400 থেকে 450 টাকা ধরতে পারেন প্রতি বিঘায়। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাপ্রক্স একটা 15,000 টাকার খরচ রয়েছে প্রতি বিঘা নিজের জমিতে। আর যদি ভাগে নেওয়া জমি হয় সেক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি আপনার আরও, আপনি এখানে 4,000 টাকা যোগ করুন, বুঝতে পারছেন কত টাকা খরচ হতে পারে। আরও 4,000 টাকা যোগ করলে যদি ভাগে নেওয়া জমি, আমার নিজের জমি আমি সেটা ধরিনি, যদি ভাগে নেওয়া জমি হয়, আমাদের এখানে 4 বস্তা করে ধানে লোকে ভাগে দিচ্ছে, 4 বস্তা ধানে। তো 4 বস্তা ধানের দাম মোটামুটি প্রায় 5,500 টাকা। তো আরও 5,500 টাকা যদি এখানে যোগ হয়, মোটামুটি 20,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো থাম্বনেলে যে আমি লিখেছিলাম যে 1 বিঘা জমিতে 20,000 টাকা খরচ, অনেকে হয়তো সেটা নিয়ে ঠাট্টা করেছেন, অনেকে এতক্ষণ অবধি হয়তো কমেন্টে গালও দিয়েছেন। তো বুঝতে পারছেন কি ভেবে আমি কি হিসাব করে জিনিসটা লিখেছি। আপনাদের ওখানে কত খরচ হচ্ছে ধানে, বড় ধানের জন্য কি ধান চাষ করেছেন বা কখন কি ব্যবহার করেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি কোনো সমস্যা বা অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করি। ভিডিওটা একটু লম্বা হলো, শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।